জে পল গেটি, যিনি ছিলেন একজন আমেরিকার বিজনেস টাইকুন, তিনি জীবদ্দশায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে ১৯৬৬ সালে গিনেস বুক অব রেকর্ডে নাম লেখান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো এক রাতে তিনি তার ৩ বন্ধুকে ডিনারের জন্য ক্যাপ্রিজ রেস্টুরেন্টে ডাকলেন। রেস্টুরেন্টের কাছে পৌঁছানোর পর গেটি বলল, চল আশেপাশে ১০ মিনিট ঘোরাঘুরি করি। তার এক বন্ধু বলল, কেন? আমার তো অনেক ক্ষুধা পাচ্ছে। কারণ এখনো ১০টা বাজেনি। এই রেস্টুরেন্টে জনপ্রতি ১ পাউন্ড করে এন্ট্রি ফি লাগে, যা রাত ১০টার পর লাগে না। আর আমি ১০ মিনিটের জন্য ১ পাউন্ড করে ফালতু খরচ করতে রাজি না। আমি সেই সময়ের কথা বলছি যখন তিনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন ছিলেন। এই দুনিয়ায় সকলে জানতে চায় টাকা কিভাবে কামাই করতে হয়, কিন্তু শুধু লাখে একজন জানে টাকা কি করে খরচ করতে হয়। কারণ আপনি টাকা ইনকামের হাজারো টেকনিক জানুন না কেন, কিন্তু টাকা কিভাবে খরচ করতে হয় তা আপনি যদি না জানেন, তাহলে লাখ টাকা ইনকাম করেও কোনো লাভ নেই। আপনার বালতি যদি নিচে ছিদ্র থাকে, যতই পানি ঢালুন না কেন, তা খালি হয়ে যাবে। জামাইকান একটি জনপ্রিয় প্রবাদ আছে, সেভ মানি অ্যান্ড ওয়ান ডে মানি উইল সেভ ইউ। আজকে এমন একটা মানি ম্যানেজমেন্ট মেথড নিয়ে কথা বলবো, যা ব্যবহার করে আপনি আপনার ইনকামের টাকা সঠিক ম্যানেজমেন্ট করতে পারবেন। অর্থনীতি বিষয়ক বক্তা ও লেখক টি হার্ভ অ্যাকার রিসার্চ করে একটি কার্যকারী উপায় বের করেছেন, যার নাম তিনি দিয়েছেন দ্য 6 জার মেথড। প্রথম জারটি হল নেসেসিটি জার। এই জারে আপনার ইনকামের 55% টাকা রাখবেন। এই টাকা দিয়ে সকল প্রয়োজনীয় কাজ করবেন, যেমন খাবার, বাসা ভাড়া, ইউটিলিটি বিলস, যাতায়াত ইত্যাদি। দ্বিতীয় জারটি হল ফিনান্সিয়াল ফ্রিডম জার। এখানে 10% টাকা রাখবেন। আপনি নিশ্চয়ই মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে চাইবেন না, তাই এই টাকা দিয়ে এমন প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে কাজে লাগাবেন যা আপনাকে ভবিষ্যতে ফিন্যান্সিয়ালি ফ্রি করবে, যেমন স্টক, মিউচুয়াল ফান্ড, গোল্ড, ব্যবসা ইত্যাদি। তৃতীয় জারটি হলো এডুকেশন জার। এখানে 10% রাখতে হবে। এই টাকা দিয়ে নিজেকে আরও স্কিলড হওয়ার জন্য ইউজ করতে হবে। কথায় আছে, পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজের ওপর ইনভেস্ট করা, যেমন বই কেনা, কোর্স করা, স্কিল শেখা ইত্যাদি। চতুর্থ জারটি হল লং টার্ম সেভিংস জার। এখানে রাখবেন 10%। প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকে নিজের বাড়ি গাড়ি করার। এই টাকা দিয়ে আপনার ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য ইউজ করবেন। পঞ্চম জারটি হল প্লে জার। এই জারে রাখবেন 10%। সারা জীবন শুধু অর্থ উপার্জনের সেভিংস করলে চলবে? জীবনে বিনোদনেরও প্রয়োজন আছে। এই টাকা দিয়ে ট্যুর করবেন, মুভি দেখবেন, রেস্টুরেন্টে যাবেন ইত্যাদি। মোট কথা, আপনার ভালো লাগে এমন জায়গায় খরচ করবেন। ষষ্ঠ এবং সর্বশেষ জারটি হল গিভ বা ডোনেশন জার। এখানে বরাদ্দ পেয়েছে 5%। ভাবছেন, নিজেরই তো এই ইনকামে পোষায় না, অন্যকে আবার কি দেব? কিন্তু নিজের প্রিয়জনকে কিছু উপহার দিলে বা কাউকে সাহায্য করলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। তাই এটা দরকার। আজই প্রথম স্টেপ নিন। একটি খালি জার নিন আর টাকা ভাগ করা শুরু করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি কবে থেকে শুরু করবেন। আর এমন আরও ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনভেস্টওয়াই।